তো বুঝতেই পারছো টক্সিক কিন্তু ইয়াশ কিন্তু ভালো মাথা খাটিয়েছে। মানে এত খারাপভাবে মাথাটা খাটিয়েছে একদম বলার বাইরে। মানে এরা কিন্তু ভালো করেই জানতো যে ধুরন্ধর 2 কিন্তু অনেক বক্স অফিসে হিট দেবে। কারণ এত সুন্দর সিনেমা এরা কিন্তু জানতেই পারতো। তো এরা কিন্তু জানে, সেইজন্য কিন্তু একে, একে কিন্তু টাইম কিন্তু পিছিয়ে যাচ্ছে যে এত বড় যেহেতু হিট দিয়েছে, সেইজন্য অনেকে ভাবে যে বক্স অফিসে খেলাটা একমাত্র আমির খান, শাহরুখ খান, সলমান খান এরাই খেলতে পারে। আসলে ইয়াশও কিন্তু খেলতে পারে। মানে ওদের এত এক্সপেরিয়েন্স হয়ে গেছে যে জানে যে সিনেমাটা অনেক, ধুরন্ধর 2 অনেক ভালো খেলবে। এর মাঝখানে যদি সিনেমাটা লঞ্চ করে টক্সিক, তাহলে যতই হাইপ থাকুক না কেন সেটা কিন্তু একদম খেয়ে ফেলবে। সেইজন্য কিন্তু কোনোরকমভাবেই এখন টক্সিক রিলিজ করার কোনোরকম চিন্তাভাবনা নেয়নি। একটা ফাঁকা টাইমে রিলিজ করতে যাচ্ছে যাতে ভালোভাবে তারা টক্সিকের ব্যবসাটা করতে পারে। যখন ধুরন্ধর 2 একটু সবাই দেখে ফেলবে তখন কিন্তু তারা টক্সিক লঞ্চ করবে। কারণ সিনেমাও কিন্তু খুব ভালো, যেহেতু অনেক কিছু লঞ্চ হয়ে গেছে, কিয়ারা আদবানি পোস্টার লঞ্চ হয়ে গেছে, গান লঞ্চ হয়ে গেছে। তা সত্ত্বেও কিন্তু কোনোরকমভাবেই টক্সিকের কোনোরকম সিনেমা কিন্তু রিলিজ হওয়ার ডেট আসেনি। কারণ হলো যেহেতু ধুরন্ধর 2 ভালো খেলছে, এখন যেখানেই যেকোনো সিনেমা আসলেই কিন্তু খেয়ে ফেলবে, কোনোরকমভাবেই ভালো খেলবে না। তো ভালো কিন্তু রেকর্ড করবে না। তো সেই জন্যই টক্সিক এইটা রিস্ক নেয়নি। সেইজন্য এখন তারা ভালোভাবে মানে টাইম দিয়ে তারপরে লঞ্চ করছে। তো এটা আমার তো মনে হয়েছে এরকমটা। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বেশি উল্টোপাল্টা কথা বলব না। সোজা কথা যে কয়েকদিন পরে কিন্তু টক্সিক লঞ্চ হবে। তখন ডেটটা জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে। এরকম টাইপের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অফিসিয়াল আপডেট, একদম উল্টোপাল্টা আপডেট না। সারা ইউটিউবে কিন্তু অফিসিয়াল চ্যানেলে একটাই। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে যাতে এরকম টাইপের আপডেট মিস না হয়।